গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন দিন, নতুন সকাল নিয়ে একদম নিচে চলে এসেছি। ওপরে কাজ সেরে বাটি হাতে নিয়েছি, চা করছে মনে মনে করছে যে ভোটে আর কি মানে যুদ্ধ হচ্ছে তো আমাদের বাড়িতে একসাথ হচ্ছে। একটা জমি কিনা নিয়ে যে এরকম হবে তা ভাবতে পারিনি, ভাবলে আর কিনতাম না। এত টেনশন সবাই এত টেনশন নেবে, কী দরকার ছিল জমিটা কেনার আমাদের। এখন তো মনে হয় জমিটা না কিনলে বুঝি ভালো হতো। দেখা যাক কে কত শত্রুতা করতে পারে, নাকি করতে থাক। সকালটা হাসি লাগছে আমার। দেখি আমাদের তো আবার কবে যুদ্ধ হয়। আমাদের বাড়িতে নাকি যুদ্ধ হবে, যুদ্ধে কে জয়ী হয় দেখা যাক। চলো চা খেয়ে নিই আগে, চা খেয়ে নিই, গলাটা ঠিক করে নিই, না তো গলার আবার আওয়াজ বেরোবে না। আগে তো গলা দিয়ে আওয়াজ বেরোতো না, এখন তাও বেরোইতো। আমি ভাবছি এবার থেকে চা না বেশি করে খাবো, খেয়ে একদম জোরে জোরে কথা বলবো। তাও বেরোয় না গলা দিয়ে, কেন খেয়ে নেই। ভগবান মনে হয় গলার আওয়াজটা মনে হয় কমিয়ে দিয়েছিল আমাকে, মানে জন্ম দেওয়ার সময়। বলছে এই থেকে আর বাড়বে না, মানে এমন প্যাচ দিয়ে দিয়েছে 2-3-এ, 5-10 হাজার দেয়নি। ফ্যান যেমন 5-এ চলে, আমারটা 5-এ চলে না, 2-এ মনে হয় চলে। চলো চা খাই, সকালে উঠে হাসবো না কাঁদবো, নাকি যুদ্ধের জন্য প্রিপারেশন নেবো, ভাবছি সেটা। দেখা যাক কী হয়, যুদ্ধটা মানে রুখা যায়। টিনাকে সেদিন দেখছিলাম যে ঢাল আছে আমার, দেখবি কড়াইয়ের ঢাল, ওই ঢালটা নিয়ে বেরিয়ে পড়বো, ওটা দিয়েই আমার যুদ্ধ হয়ে যাবে। রান্নাঘরের ঢাল, হাতা খুন্তি যা আছে সব দিয়ে, ঘর যাদের ঝাঁটা মাটা যা আছে সব দিয়ে যুদ্ধ হবে। চলো সকালে বাবা করে চা খাই, মাথাটা ঠান্ডা করি, তারপরে কাজ করি। তারপরে আবার এদিকে জমির ওইখানে পাঁচিল দিতে হবে। জমি আবার কে দখল নিয়ে তার ঠিক নেই, আর পাঁচিল দেবো আগে উঁচু করে, কে আসবে আয়। তো যে স্কুলে বাচ্চা কাটা এসে দেখো, বাচ্চাগুলো কটা বাজে এখন, বাবা 10টা 29, অনেক কাছে কেমন ডাব পাড়া হচ্ছে। ডাব সরায়, সরায় ডাবের ইয়ার থেকে পড়েছে ওটা। হ্যাঁ সেদিনে একটা পড়ে গেছিল। আমার খুব দরকার। বাবা এত বড় কাঁদি, আমার ছবি। বাপরে কি গরম লাগছে। ওখানে ডাব কাটা হয়ে গেল, চলে আসলাম ঘরে। সোনাকে বললাম একবারে পাতাগুলো ছাড়িয়ে ওপরে ছাদে নিতে। আর ডেগো যে কাঠগুলো ওগুলোকে ছোটো কাকু ওখানে দিয়ে এসছে। ছোটো কাকুই জ্বালাবে ওগুলো, বাদাম ভাজে, আমরা তো জ্বালাই না কাঠ। তাহলে ওখানে দিঘায় পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এসছে। আবার কি গরম। শাক বাঁচতে বসবো, শাকগুলো কালকে নিয়েছি, তার সাথে এই যে বাছা হয়নি, শাকটা বেছে নিই। তো যে রান্না বসে দিয়েছি, এখনও শাকটা কুচানো হয়নি। এখানে ভাত ফুটিয়ে রেখে দিলাম, এখানে লাল ডাঁটা শাক, লাল ডাঁটা, কুমড়ো, পটল অনেক কিছু দিয়ে সবজি হচ্ছে। তাই এখানে চাল ডাল ভিজানো আছে, বড়া হবে আজকে, ঝোল কিছু হবে। হ্যাঁ কী করবো, না বড়া। এই যে টিনা ঘুম থেকে উঠে এসে আর এই আমার সঙ্গে কাজ করছে। না ঘুম থেকে উঠেছো অনেক, তাই বলছি। ঘুম থেকে উঠে আমার সঙ্গে কাজ করছো তুমি, তাই বলছি। সরি না ভুলে গেছে সরি। টিনা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, ওর তারপরে অনেক কাজ হয়ে গেছে। আবার এদিকে আমাকে রান্নার জন্য হেল্প করে দিচ্ছে টিনা। জিরে গুঁড়ো করে দিল, ভাজা জিরে, এই সবজিটা দেবো, তাই হয়ে যাবে। হ্যাঁ একটু গামাখা করো, গামাখা তো হবে। এটা তাহলে একবারে ইয়ে করে দিই, এটা ধুতে হবে। হ্যাঁ ভিজে নিয়ে। হ্যাঁ আজকে হবে। তো এবার একটু বসে শাকটাকে কুচিয়ে নিই। আর বাকি আছে শাকটা করলে ব্যাস কমপ্লিট রান্না। ও তারপরে বড়াটা রেডি করে রাখবো। বড়াটা মাখিটা কি খাওয়ার, হ্যাঁ খাওয়ার আগে তো ভাজবো গরম না তো ঠান্ডা হলে ভালো লাগবে না বড়া। ওটা রেডি করে রাখি। এখন যাচ্ছে জিরে রোদে দিতে,
আর এখানটা পরিষ্কার করা হলো, টেবিলটা সরিয়ে এদিকে নিয়ে আসলাম। ডাব পাড়া হয়েছে, সেই ডাবগুলো 4টে ডাব নিয়েছি, আমাদের 3জনের 3টে রাখলাম আর মেজো কাকিমাকে একটা দিয়েছি। টেবিলটা অনেক দিন এই পাশে ছিল তো, বসা হয় না টেবিলে, ওখানে খাওয়াও হয় না, কেউ খেতেও চায় না টেবিলে বসে। তো আজকে মনে করলাম এদিকটা নিয়ে আসি, ওই দিকটা পরিষ্কার করে নিই। টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি, টেবিল ক্লথটা পাতবো। আগে যে টেবিল ক্লথটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, একদম ভাজে ভাজে কেটে কী অবস্থা হয়ে গেছে। তো তরকারি তো এখানে কমপ্লিট, শাকটা কুচি নিয়ে এবার, তাই তো। তো ওখানে গান হচ্ছে আর ওরা দেখো ওখানে খেলা করছে, ছোলা দিয়ে বন্দি হোস কি করছে ওরা। স্কুলের সব বাচ্চা এখানে টিফিন হয়েছে, এখন খেলা করছে দেখো সব। তো এই যে টিনা এখন বাসন নিয়ে বসেছে, অনেক বাসন। আমি তো রান্না করছি আর ওইদিকে বাসন টাসন মাজা, ঝাঁটপাট দেওয়া সব ওর কাজ, আর ওর মাসুর রান্না করা। এগুলো করে আবার অ্যাডের কাজ আছে টিনার, আজকে করতেই হবে। ফোন কি বলে, ফোনে মোটোওয়ালা, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। টিনা কাজ করে এসে এখন ডাব খাচ্ছে, তার ডাবে এত জল, আমাদের এই ডাবে একটুখানি ফুটো করেছে আর ব্যাস একদম বেরিয়ে গেছে। কতটা, 1 গ্লাস খাওয়া হয়ে, তাই তো? ক গ্লাস হলো? 1.5 গ্লাস এইটুকু ডাবটায়, এই ডাবটায় 1.5 গ্লাস জল। তোরা বুঝছিস ও বড় হলে কতটা হবে? ওই লোক এই ডাব নিয়ে গেছে না সব। হ্যাঁ তাই বলছিল, আমাকে বলছিল আপনাদের ডাবগুলো খুব সুন্দর, মানে এর আগেও নিত তো নেই। তো এই যে মালাগার থেকে তো চলে আসলাম এখানে একটু চা করার জন্য, একটু চা খাবো। তখন তো করলাম লিকার চা, মুড়ি, চানাচুর, বড়া। তো যে প্রত্যেক দিনের মতো খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে, এসে বিছানাটা ঝেড়ে নিলাম, ওদিকে ট্যাঙ্কিতে জল উঠলো, বাইরে বসেছিলাম, ঘর চলে আসলাম। এবার বিছানাটা ঝেড়ে নিয়ে সুন্দর করে বসি, ভিডিওটা এডিট করি, কমপ্লিট করি, তারপরে ঘুমাই। আর যাই হোক দিনে দিনে ঝড় বৃষ্টিটা হয়ে গেছে দেখে কারেন্টটা আছে। চলো বসি। আজকে সন্ধ্যার সময় গাটা ধুয়ে একদম, তখন ভীষণ গরম লাগছিল, নাইটি চেঞ্জ করে সন্ধ্যা দিয়েছি, তারপর আর ছাড়তে হয়নি। আর এখন বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা আছে একটু, ফ্যানের হাওয়ায় বসলে আর একটু ঠান্ডা লাগবে। বসে চুপচাপ একটু বসে নিই, একটু ফোনটা দেখি, তারপরে ভিডিও এডিট করবো। কেন ভিডিও এডিট করে একদম সেপে বসিয়ে দিয়ে ডাউনলোড করে সব কমপ্লিট করে তবে গা শুই, নাহলে সকালে সময় হয় না, সকালে অনেক কাজ থাকে, তখন আর হয়ও না ভিডিওর কোনো কাজ। আর আজকে তো সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সন্ধ্যা কেন দুপুরের পর থেকে এত পরিমাণে ওখানে গান বাজাচ্ছে, কথা বললেই মানে ভিডিও করলেই মনে হয় কপিরাইট চলে আসবে, এমন একটা অবস্থা। এই সবাই মাত্র বন্ধ করলো গান। তো চলো তাহলে বসি একটু চুপচাপ, যেন চোখে মনে হচ্ছে কি ঘুম ঘুম ভাব রয়েছে, কিন্তু এদিকে ঘুম হচ্ছে না। আজ মনে হচ্ছে হবে, ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে সুন্দর, ঘুমটা মনে হচ্ছে ভালোই হবে আজকে, সেটা নিশ্চিন্তে ঘুমাবো। আর কতগুলো কথা বলতে পেরে মনটা একটু হালকাও হয়েছে। অনেকে অনেক কিছু বলে যাচ্ছে তো, না জেনে শুনে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে, বাড়ির ভেতরে কী হচ্ছে সে তো বলতে পারছে না কেউ, আমাদের বাড়িতে কী আছে না আছে, বাড়িতে না থাকলে তো কেউ বুঝবে না কী হচ্ছে এখানে, বাইরে থেকে অনেকে অনেক কিছু দেখে। আর এই ছোট্ট একটা ভিডিও 7 মিনিট 8 মিনিট জোর 10 মিনিট, এটুকু তা কী দেখবে না, আর কি বুঝবে বাইরের থেকে। যার যার সংসার ব্যাপার সে বোঝে, আর তাদেরই বুঝতে দাও, ওটাই ভালো। বাইরের থেকে আর কত কী বুঝবে। অনেকে বাজে বাজে কথা বলছে, অনেক কিছু টিনাকে নিয়ে, আমাদের নিয়ে, ওর বাপিকে নিয়ে অনেক কথা বলছে অনেক। যার যার সংসারের ব্যাপারে তাকে থাকতে দাও না কেন, এসব বাজে বাজে কথা না বলে। চলো তাহলে ভিডিওটা কিন্তু রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও। গুড নাইট, টাটা। আর যদি কিছু খারাপ কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও, কেমন?
টাটা।